নমস্কার, শান্তি বাস্তুতে আপনাদের আবার স্বাগত। এর আগের দিন বা এর আগের ভিডিওতে আমরা ঈশান কোণ বা এনই সম্পর্কে বলেছি। আজ আমরা ঈশান কোণের ঠিক পাশে ইএনই এই কোণ সম্পর্কে বলবো। এই কোণের আরেক নাম হ্যাপিনেসের কোণ, অর্থাৎ আনন্দ সৃষ্টি হয় এমন একটি কোণ এখানে। এই কোণটি কোথায়? না ঠিক পূর্ব দিক এবং ঈশান কোণ এর ঠিক মাঝখানে এই হ্যাপিনেসের কোণ বা ইএনই কোণটি থাকে। যদি দেখেন আপনার বাড়িতে আনন্দের মুহূর্তগুলো কেমন যেন নষ্ট হয়ে যাচ্ছে, যখনই কোনো আনন্দের মুহূর্ত উৎপন্ন হওয়ার সময় আসে, ঠিক কোনো না কোনো কারণে সেই আনন্দের পরিস্থিতিগুলোই নষ্ট হয়ে যায়, বা বাড়ির মানুষগুলোর মধ্যে কেমন যেন একটা দুঃখের বাতাবরণ বা একটা স্যাডনেস ফিল সবসময় তারা করছে, বা আনন্দের জায়গাটা হারিয়ে যাচ্ছে বাড়ির মধ্যে থেকে, তাহলে বুঝবেন এই জায়গায় কোনো না কোনো সমস্যা তৈরি হচ্ছে আপনার বাড়ি। তাই এই জায়গাটা ভালো করে দেখুন। পূর্ব দিক এবং ঈশান কোণের ঠিক মাঝখানে এই জায়গাটি যদি কোনো অতিরিক্ত লাল রং, অরেঞ্জ, পিঙ্ক কালার বা হলুদ রং থাকে এই দেয়ালে, তাহলে এই ধরনের সমস্যা হতে পারে আপনার জীবনে বা আপনার বাড়িতে। এছাড়াও এখানে যদি কোনো মিক্সচার মেশিন বা খারাপ ব্যাটারি বা কোনো খারাপ ইলেকট্রিক কোনো জিনিস এখানে দীর্ঘদিন পড়ে থাকে, তাহলে এই ধরনের সমস্যা আপনার জীবনে বা আপনার বাড়িতে আসবেই। এছাড়াও যদি এই স্থানে ওয়াশিং মেশিন থাকে বা এখানে কোনো ডাস্টবিন রাখা থাকে, তাহলে বাড়িতে এই ধরনের সমস্যা দেখতে পাওয়া যায়। তাই কি করে ব্যালেন্স করবেন জেনে নিন। এখানে দেখুন, লাল রং অতিরিক্ত পরিমাণে থাকলে বা অরেঞ্জ রং বা পিঙ্ক থাকলে সেগুলো সরান, আপনি সবুজ রং বা নীল রং করার চেষ্টা করুন এই জায়গাটায়। তারপর আপনি এই ডাস্টবিন, ওয়াশিং মেশিন বা খারাপ ইলেকট্রিক জিনিসপত্র যদি এখানে থাকে বা সেখানে যদি খারাপ ব্যাটারি থাকে, এছাড়াও এখানে যদি মিক্সচার মেশিন থাকে, তাহলে এগুলো ওখান থেকে সরিয়ে দিন, জায়গাটা খালি করুন। এবং এখানে আপনি কোনো আনন্দের মুহূর্তের ছবি লাগান এই দেয়ালে। কী ছবি লাগাতে পারেন? না, একসাথে ফ্যামিলি পিকচার, খুব আনন্দের মুহূর্ত, সেই ফটোটা গোল্ডেন ফ্রেমে বাঁধিয়ে এখানে আপনি রাখতে পারেন। এছাড়াও আপনি হাস্যকর বা আনন্দ দেয় এমন কোনো ছবি, যে ছবিটা দেখলেই আমরা আনন্দ পাই, এমন কোনো ছবি এখানে রাখতে পারেন। আমি যে ছবিটা এখানে বেশি ব্যবহার করি সেটি হলো হনুমান দুই হাত তুলে কীর্তন করছে আনন্দে, এই ছবিটা। এছাড়াও রাধাকৃষ্ণের ছবি এখানে খুব ভালো কাজ করে। এখানে আপনি রাখতে পারেন অনেকগুলি ময়ূরের পালক একসাথে এখানে একটি ফুলদানির মধ্যে রাখতে পারেন ডেকোরেশন করে। জায়গাটা দেখতেও ভালো লাগবে এবং খুব সুন্দর কাজ করবে। এছাড়াও এই এনি কোণে যদি আপনার মেন গেট বা কোনো গেট চলে আসে, যে গেটটা বাইরে বেরোনোর জন্য, তাহলে দেখবেন যে আপনার বাড়িতে অগ্নিকাণ্ড ঘটার সম্ভাবনা থেকে যায়। এছাড়াও এই বাড়িতে মেয়ে সন্তান জন্মানোর প্রবণতা খুব বাড়ে। সেক্ষেত্রে কি করবেন? না, গেট যদি সরানো সম্ভব না হয়, তাহলে গেটের নিচে অর্থাৎ ডোরওয়েতে বা গেটওয়েতে আপনি 4 ইঞ্চি সবুজ রঙের বর্ডার দিন, দেখবেন অনেকটাই উপকার পাবেন। ইয়েনি কোণের আরেকটি বৈশিষ্ট্য হলো এটি সৃষ্টির কোণ। নতুন কোনো সৃষ্টিক্ষেত্রে এই কোণটি আপনার জীবনে বিশেষ ভূমিকা পালন করে। তাই এই কোণে যদি টয়লেট থাকে, টয়লেট কি করে? না, যে কোনো জিনিসকে ফ্লাশ আউট করে। টয়লেট কোনো পবিত্র অপবিত্র জিনিস নয়, টয়লেটের অ্যাক্টিভিটি হলো যা কিছু দেওয়া হবে সব ফ্লাশ আউট করে দেয়। তাই এই টয়লেট যদি ইএনইতে থাকে, তেমনি আপনার বাড়ি বা আপনার জীবন থেকে যেমন আনন্দর জিনিসটাকে ফ্লাশ আউট করতে শুরু করবে, তেমনি নতুন সৃষ্টির ক্ষেত্রে, অর্থাৎ যদি কেউ সন্তান ধারণের জন্য চেষ্টা করেন, তাহলে সেক্ষেত্রেও প্রেগনেন্সির প্রবলেম এই কোণ থেকে আসতে পারে। তাই এই কোণ থেকে আপনি সমস্ত রকম অ্যান্টি এলিমেন্ট সরান,
আর যেভাবে ব্যালেন্স করতে বলা হয়েছে সেইভাবেই ব্যালেন্স করুন। ইএনই কোণের আরেকটি বিশেষত্ব হলো এটি নিউ ক্রিয়েশনের কোণ, অর্থাৎ নতুন কোনো কিছু সৃষ্টির ক্ষেত্রে এই কোণটি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমাদের জীবনে প্রভাব বিস্তার করে। তাই যদি বাড়িতে নতুন সন্তান বা সন্তান ধারণের ক্ষেত্রে যদি কোনো সমস্যা দেখা দেয়, তাহলে এই কোণটি আমাদের দেখতে হবে। এই কোণে যদি টয়লেট থাকে, টয়লেট কি করে? এর আগেও বলেছি, টয়লেট কোনো পবিত্র অপবিত্র জিনিস নয়। টয়লেট হলো ফ্লাশ আউটের একটি অ্যাক্টিভিটি। টয়লেটে যা দেবেন সব কিছুই ফ্ল্যাশ আউট হতে শুরু করবে। তাই এই কোণে টয়লেট থাকলে কি হবে না, জীবন থেকে বা বাড়ি থেকে আনন্দ জিনিসটা ফ্ল্যাশ আউট হতে শুরু করবে, তেমনিভাবে সন্তান ধারণের ক্ষেত্রেও বারবার মিসক্যারেজ বা অন্যান্য সমস্যা দেখা দেবে। তাই এই কোণ থেকে আপনি টয়লেট সরান এবং অন্যান্য যেভাবে আমরা ব্যালেন্স করতে বললাম ভিডিওতে সেইভাবে ব্যালেন্স করুন। আর এক্ষেত্রে আপনি সমস্ত প্রকার ব্যালেন্স করে আপনি যদি এখানে একটি সন্তান এবং মায়ের ছবি, বিশেষ করে যশোদা ও কৃষ্ণের ছবি যদি এখানে লাগানো যায় তাহলে অনেকটাই ভালো কাজ করে। প্রেগন্যান্সি সম্পর্কে আমরা একটি সম্পূর্ণ ভিডিও বানিয়েছি, সেটি আমরা নিচে লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা সেটা সম্পূর্ণ দেখুন। এ বিষয়ে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আপনারা পরিষ্কার ধারণা সেই ভিডিও থেকে পাবেন এবং আপনার জীবনে বা বাড়িতে অ্যাপ্লাই করে দেখুন, অনেকটাই সুবিধা পাবেন। নমস্কার, ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।